দুদকের তালিকায় বেনজিরের সহযোগী হিসেবে হেভিওয়েট ব্যক্তিদের নাম। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে অবৈধ সম্পদ অর্জনে যারা নানাভাবে সহায়তা করেছেন তাদের তালিকা করছে দুর্নীতি দমন কমিশন। তালিকা তৈরির পর তাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে। সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান পরিচালনাকারী দুদক তদন্ত দল সূত্রে এ তথ্য জানা গেছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার, র্যাব মহাপরিচালক ও পুলিশ প্রধান থাকাকালে বেনজিরকে সহায়তাকারীরা নানাভাবে সুবিধা নিয়েছেন। তাদের মধ্যে পুলিশ কর্মকর্তার সংখ্যাই বেশি। এছাড়া আছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী ও কথিত বিভিন্ন পেশার লোকজন। যেসব পুলিশ কর্মকর্তার নাম আসছে তারা বর্তমানে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত আছেন। কেউ কেউ জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করছেন। আছেন পুলিশ সদর দফতরেও। ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর ও গাজীপুরে জমি দখলের সঙ্গে তারা সম্পৃক্ত বলে জানা গেছে। পত্রিকায় বেনজিরের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর গত 18 এপ্রিল দুদক 3 সদস্যের একটি কমিটি গঠন করে অনুসন্ধান শুরু করে। দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, বেনজিরের দুর্নীতিতে অনেকে সহযোগিতা করেছেন, কারণ একা এতটা করা সম্ভব ছিল না। তার বেশিরভাগ সহযোগী পুলিশ সদস্য। ওই কর্মকর্তা বলেন, গাজীপুরের ভাওয়াল রিসোর্টের মতো কিছু সম্পত্তিতে বেনজিরের সঙ্গে কয়েকজন পুলিশ কর্মকর্তার অংশীদারিত্ব আছে। আগামী 6 জুন বেনজিরকে এবং 9 জুন তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। দুদকের অনুসন্ধান সূত্রে জানা গেছে, বেনজির বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে কিছু জমি কিনেছেন। বেনজিরকে এসব জমি পেতে সহায়তাকারী সাব রেজিস্ট্রারদের তালিকা তৈরি করা হচ্ছে। দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ বলেন, আমাদের তদন্ত দল সম্পূর্ণ স্বাধীন। যেভাবে তারা ভালো মনে করবে সেভাবে তদন্ত করবে। বেনজিরকে সহায়তা ও মদত দেওয়ার পিছনে যাদের নাম আসবে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, গত 31 মার্চ একটি গণমাধ্যমে প্রকাশিত হয় বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ নামে একটি প্রতিবেদন। এরপর একে একে বেরিয়ে আসতে শুরু করে বেনজিরের দুর্নীতির খড়গ। অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেনজির আহমেদের অঢেল সম্পদ। দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছে দামি এলাকায় বিঘার পর বিঘা জমি। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও 5 তারা হোটেলে লা মেরিয়ানের রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় আছে 22 কোটি টাকা মূল্যের আরো 10 বিঘা জমি। এই বিপুল সম্পদের মালিক পরিবারের কর্তা পুলিশের সাবেক আইজিপি ও র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ সরকারি বেতন ভাতা থেকে কত টাকা উপার্জন করেছেন এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, 34 বছর 7 মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেছেন 1,84,89,200 টাকা। এর বাইরে পদবি অনুযায়ী পেয়েছেন আনুষঙ্গিক সুযোগ সুবিধা। বাংলাদেশি পুলিশের 30তম মহাপরিদর্শক ছিলেন তিনি। 2021, 2022, 2024 এবং 2016 সালে পেয়েছেন বাংলাদেশ পুলিশ মেডেল। অবসরে যাওয়ার আগে 2021 সালে ভূষিত হন শুদ্ধাচার পুরস্কারেও। 2022 সালের 30 সেপ্টেম্বর অবসরে যাওয়ার পর বেরিয়ে আসে সাবেক এই পুলিশ কর্তার থলের বিড়াল। অনুসন্ধানে দেখা গেছে, সুকৌশলী বেনজির আহমেদ নিজের নামে কোনো সম্পদ করেননি, করেছেন তার স্ত্রী ও 2 মেয়ের নামে। গোপালগঞ্জের সাভানা ফার্ম প্রোডাক্টস, সাভানা অ্যাগ্রো লিমিটেড, সাভানা ন্যাচারাল পার্ক, সাভানা ইকো রিসোর্ট, সাভানা কান্ট্রি ক্লাব বানিয়েছেন বেনজির আহমেদ। বেস্ট হোল্ডিংস লিমিটেড নামের একটি কোম্পানিতে বড় মেয়ে ফারহিনের নামে 1 লাখ আর ছোট মেয়ে তাহাসিনের জন্য কেনা হয়েছে আরো 1 লাখ শেয়ার। MS একটি শিশির বিন্দু নামের ফার্মের 5% মালিকানায় নাম রয়েছে বড় মেয়ের, আরো 5% মালিকানা রয়েছে ছোট মেয়ের। একই প্রতিষ্ঠানে বেনজিরের স্ত্রী জিসার মির্জার রয়েছে 15% অংশীদারি, অর্থাৎ প্রতিষ্ঠানটিতে মোট 25% মালিকানা রয়েছে বেনজির আহমেদের স্ত্রী ও মেয়েদের।